জান, তোমাকে ছাড়া তোমার একটু ভাল লাগে না, তুমি চলে আসো আমার কাছে। আরে তোমার ভাই কি বলবে, তুমি চলে আসো আমার কাছে, আমরা দুজন বিয়ে করে দুজনে ঢাকায় চলে যাবানে। নিজে চলতে পারে না আবার বিয়ে করতেছে। তুই ফোন কাটবি? জান, আমি তোমাকে পরে ফোন করতেছি, ঠিক আছে? কি সমস্যা তোর বল। সমস্যা না কোনো। তাহলে কি হয়েছে তোর? কাজের কথা বলতে আইছিলাম তোরে। কি কাজ? পিএস কমানোর কাজ। কার কাজ? ওই যে জিয়াদ ভাইয়ের পিএস কমানোর কাজ। বই কতটুক? 12% বই মনে হইবে না। কত করে দিবে নে? জম যত করে তত করেই দিবে না। আচ্ছা ঠিক আছে, তা কতজন নিবি? 12% বইতে আর কতজন নিবি? আমি আর তুই। ঠিক আছে। সকাল সকাল কিন্তু জমিতে আসতে হইবে না। আচ্ছা ঠিক আছে, সকাল সকালে আসবানে। তা তুই ওই তাই তো নিয়ে আয়। তুই আর ভালো হইলি নি। এই মাঝে সাঝে দু একটা খাইলে কিছু হবে না। ঠিক আছে আনবানি। আর একটা কথা, ওই কাজে যাই কিন্তু ফোনে কথা কওয়া যাবে না। ঠিক আছে, বলবার না। আচ্ছা সকাল সকালে কিন্তু চলে আসবি। আচ্ছা ঠিক আছে। করে তোরে না আর একজন আনতে বলছিলাম। হ্যাঁ বলছিলেন, আমি একজনকে ঠিক করছিলাম কাজ করার জন্য। তা কই, বেলা প্রায় 8টা বেজে গেল, এখনো তো আসলো না। সেই লোকটা কে? স্বাধীনকে বলছিলাম, তা আপনি এখানে দাঁড়ান, আমি ওরে বাড়ি যাই ডাইকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। ও স্বাধীন, স্বাধীন, স্বাধীন রে। কি হয়েছে, অত ডাকাডাকি করতেছিস কে? কি হয়েছে মানে? তোর না কালকে সকাল সকাল কাজে যাওয়ার কথা ছিল? ও, কাজে যাওয়ার কথা ছিল? না, কাজে যাওয়ার কথা ছিল নাকি? ও, মনে ছিল না, কালকে ঘুমাইতে একটু দেরি হয়ে গেছিল, তো এই জন্য সকাল সকাল আজকে উঠতে পারিনি। তোর জন্য গৃহস্থর কাছে আমার গালি শোনা লাগে। তাড়াতাড়ি চল। তুই একটু দাঁড়া, আমি আসতেছি। চলে। গিরাজ তো কি খাবার দিবেন নাকি? না, ওই বাড়িতে খাইতে হবে না। সমস্যা নাই তাই। তোরা যদি গৃহস্থ কিছু বলে তাহলে কোনো কথা কবি না, চুপচাপ থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কাকা এই যে স্বাধীনটা নিয়ে আইছি। তা তোর এত সময় লাগলো কে? কাকা, ওই ঘুমাইতে উঠতে একটু দেরি হয়ে গেছিল। ভালো হয়েছে, কাজে লাগে পর। আর শোন, একটাও গাছ যেন না থাকে। আপনি চিন্তা করেন না, আমরা ওইটা দেখবানি। সেটাই, তোরা কাজে লাগে পর, আমি বাড়িতে আসতেছি। দাদি নাই। মাটিটা তো মনে হয় ভালোই জুয়াইছে, তাই না স্বাধীন? হ্যাঁ, মাটিটা ভালোই জুয়াইছে। এবার তুই কতটুকু পেঁয়াজ লাগাইছিস? এই দুই পাখির মতো। তা তুই কতটুক লাগালি এবার? আমি এবার লাগাইতে পারি নাই রে। কেন? এবার হাতের অবস্থা তো অতটা ভালো না, বাজারই করতে পারি না ঠিক মতো, তো পেঁয়াজ লাগাবো কেমনে? খুব অভাবের ভিতরে দিন যাইতেছে। আনছিস নাকি? কি? ওই যে ওইটা। মনে ছিল না, ওই নাস্তা বেলার সময় নিয়ে আসবানি, তাড়াতাড়ি কুবা। নাস্তার বেলা তো হয়ে গেল প্রায়। আচ্ছা একটা কাজ কর, তুই বাড়িতে যাই খাই আয়, আমিও বাড়িতে যাই খাই আসি। আচ্ছা, তা গেলাম। দেরি করিস না কিন্তু, তাড়াতাড়ি চলে আসিস, যা। আচ্ছা ঠিক আছে। তোর বাড়িতে গেছিলাম, তোর মা বললো তুই মাঠে গেছিস, এই জন্য তোর কাছে আসতেছিলাম কেন, কিসের জন্য? একটা দাওয়াত দিতে। কিসের দাওয়াত? একটা আকিকা করতেছি, সেই আকিকার দাওয়াত। ও, তা কার জন্য? আমার ভাতিজার জন্য। ভালো, তা কত জনের আয়োজন করতেছিস? আমাদের মসজিদের ইমাম আর মাদ্রাসার কিছু ছাত্র আর আশেপাশের কিছু লোকজন নিয়েই আমরা আয়োজন করতেছি। তা কবে করবি? এই সামনে শুক্রবারে, তুই কিন্তু আসবি। আচ্ছা ঠিক আছে, আমি আবার কাজ করতেছি তো, তা বাড়িতে খাবার আইছি, তা তোর সাথে পরে কথা বলবানি। আচ্ছা ঠিক আছে। আম্মা ভাত কই?
রান্ধি নেই। রান্ধো নাই কেন? আমি কাজে গেছিলাম, তুমি জানো না? জানি, কি করব, ঘরে চাল নাই। চাইল নাই, দোকান থেকে আনতা। গেছিলাম, তারা বাকিতে চাল দিবি না, আগের টাকাগুলো দিয়ে তারপরে নিতে বলছে। এত কষ্ট করে মাঠেতে আসি, আসে যদি ভাত না পাই তাহলে কি ভালো লাগে? আল্লাহ, তুমি তো সবকিছুই জানো, সবকিছুই বোঝো, তাইলে আমাদেরকে কেন গরিব করে বানাইলা? তুমি তো ধনী, তোমার মতো ধনী এই পৃথিবীতে আর কেউ নাই। তুমি চাইলে তো সবকিছুই সম্ভব। এই অভাব আর সহ্য হয় না। বাপ মায়ের কষ্ট সহ্য করতে পারি না। তুমি তো সবকিছুই দেখো, তুমি তো রিজিক দাতা। আমরা তো তোমার কাছেই চাইবো। তুমি ছাড়া এই পৃথিবীতে তো আমাদের আর কেউ নাই। আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। কি রে, তোর কি হয়েছে? কো কিছু না। কাজে যাবি না? তুই যা, আমি আসতেছি। ঠিক আছে, তা তাড়াতাড়ি আসিস। আচ্ছা।